আজ থেকে তাহলে চালু হয়ে গেল রাজ্যে নতুন আইন, গুন্ডা দমন আইন। এবার অশান্তির আগেই গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত এবং জিরো এফআইআর নিয়ে কড়া নির্দেশিকা। এই সব নিয়ে আজকের এই ভিডিওটি নতুন নিয়ে এসেছি আপনাদের জন্য। পুরোটি দেখুন এবং ভালোভাবে বিশ্লেষণ করুন এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কতটা কার্যকর হবে বা এতে আমরা কতটা উপকৃত হব। তো চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন সরকার এই নতুন গুন্ডা দমন আইন কার্যকর করার প্রস্তুতি নিয়েছে। এই আইনে কোনো ব্যক্তি অশান্তি বা হিংসা ঘটনার আশঙ্কা থাকলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা বা কোনো রকমভাবে অসহিষ্ণুতা সৃষ্টি করলে সে বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করলে দোষীদের প্রমাণিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও কিন্তু না হতে পারে। এদিকে কলকাতা পুলিশে জিরো এফআইআর নিয়ে নতুন নির্দেশিকাও কিন্তু জারি হয়েছে। এখানে থেকে যে থানায় অভিযোগ দায়ের হবে সেই থানার ওসি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে দ্রুত মামলার হস্তান্তর নিশ্চিত করবেন। ঘটনার সমস্ত তথ্য ও অভিযোগকারীর যোগাযোগের তথ্যও কিন্তু তাকে পাঠাতে হবে। বিশেষ করে নারী নির্যাতন, ধর্ষণ বা শ্লীলতাহানির মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে জিরো এফআইআরের বিষয়টি সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকেও কিন্তু জানাতে হবে বলে শোনা যাচ্ছে। অভিযোগকারীকে তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট দিতে থাকতে হবে এবং পুলিশের বক্তব্য, এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো থানাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং কোনো অভিযোগ যেন শুধু এলাকা সংক্রান্ত কারণে বিলম্বিত না হয় সেই দিকে নজর রাখা। যদি কোনো পুলিশ কর্মকর্তা অযথা দেরি করেন বা ডিলে করছেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসন কিন্তু ব্যবস্থা নিতে পারে। শেষ কথা, এই পরিবর্তনগুলির লক্ষ্য একমাত্র আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অভিযোগকারীদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা। তবে দেখার এটাই নতুন আইনের বাস্তব প্রয়োগ কেমন হচ্ছে বা বাস্তবে এটা সাধারণ মানুষ কতটা হেল্পফুল হচ্ছে এবং কতটা কার্যকর করা হচ্ছে এই মুহূর্তে এইটা আমাদের দেখার সময় এবং এর প্রভাবের সময়ে মানুষের সঙ্গে আরও সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি সংবাদে প্রকাশিত তথ্যের সারসংক্ষেপ এবং আইনের চূড়ান্ত ব্যাখ্যার জন্য সরকারি গ্যাজেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিকায় কিন্তু প্রামাণ্য। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামটিকে ফলো করে নিন। আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি ইউটিউবেও আছি, ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখতে থাকুন।